হাই ফ্রেন্ড, গুড আফটারনুন। এখন অ্যাকচুয়ালি আমার লাঞ্চ বানাবো, লাঞ্চের ভিডিও নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি ডায়েটে আছি। এখানে আছে ডালিয়া মুসুরি ডাল, ঠিক আছে। এখানে আছে সয়াবিন, ডিম নিয়েছি, দুটো দেবো, একটা নামিয়েছি। এখানে আছে মানে মটরশুঁটি, আর হয়েছে নিচে আছে বাঁধাকপি, ঠিক আছে। এটার এখন ডালিয়ার খিচুড়ি বানাবো, প্লেন। আপনাদের দেখাচ্ছি রেসিপিটা, ঠিক আছে। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার নতুন ইউটিউব ভিডিও নতুন খুলেছি, তো আপনাদের যদি ভালো লাগে তো আপনারা সাথে থাকবেন। রেসিপি চলুন স্টার্ট করছি, কথা না বলে না কুচি। হাই ফ্রেন্ড, আমি কাটিংটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে আমি আলু কেটে নিয়েছি, সয়াবিনটা একটু হালকা বয়েল করে নেব। আর আরও উপকরণ আছে, এখানে মেথি শাকও দেব। আপনাদের রেসিপিটা দেখাচ্ছি, ওকে। হাই ফ্রেন্ড, আমার রেসিপিটা নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ফার্স্ট আমি একটু মাখন দিয়ে দিলাম। এটা হচ্ছে হেলদি খাবার, ডালিয়ার খিচুড়ি, ঠিক আছে। ফার্স্ট আমি দেব, হাই ফ্রেন্ড, এখানে আমি মাখন দিয়ে দিলাম, পাঁচফোড়ন, ঠিক আছে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ, ঠিক আছে, পেঁয়াজ। এর মধ্যে দিয়ে দেবো আলু কেটে রাখা, সেদ্ধ করা সয়াবিন। এর মধ্যে দেওয়া যায় গাজরও দেওয়া যায়। এই মুহূর্তে আমার কাছে গাজরটা নেই, তো আমি গাজরটা অ্যাড করতে পারছি না। আপনারা চাইলে গাজরটাও অ্যাড করে নিতে পারেন। এবার দেব ডালিয়া আর মুসুরি ডালটা দিয়ে রাখা। আমি একটু দিয়ে খেতেই পছন্দ করি অ্যাকচুয়ালি, ঠিক আছে। হালকা আপনারা খেতে পারেন এটা। আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপি। আপনারা সঙ্গে থাকবেন, আপনাদের এরকম নিত্য নতুন নতুন রেসিপি পরপর দিতেই থাকবে। আপনাদের যারা জিম করেন তাদের জন্য তো খুবই হেল্পফুল হবে এইসব ডায়েট। এখানে আমি অ্যাড করছি বাঁধাকপি আর কড়াইশুঁটি দিলাম কিছুটা। গাজরটা দিলে খুবই ভালো হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন হলুদ, ঠিক আছে। স্বাদ মতন নুনটা অ্যাড করবেন আপনারা, ওকে। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিলাম, তারপরে আবার স্বাদ মতো নুন আর হলুদটা অ্যাড করলাম। এখন আমি দেবো মেথি শাকটা। আপনারা যে কোনো একটা শাক অ্যাড করতে পারেন, আমার কাছে আপাতত মেথি শাকটা আছে। এতে পালং শাকটা অ্যাড করলে বেশি বেটার হয়, ঠিক আছে। এটা যখন কিছুটা হয়ে আসবে তখন আমি আবার একটা ডিম অ্যাড করব। এখন আমি এতে অ্যাড করব মেথি শাক, ঠিক আছে। পালং শাকটা হলে বেশি ভালো হয়, যে কোনো একটা শাক অ্যাড করা ভালো। গ্রিন সবজি মানেই খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো এটা কোনো রুগী যারা জিম করছেন ডায়েট তারাও খেতে পারেন। এতে আমি ডিমটা অ্যাড করব, শাকটা দিয়ে আর একটু কষিয়ে নেব ভালো করে 2-3 মিনিট মতন। তারপরে স্বাদ মতো পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে ঢেকে রাখবো 5-7 মিনিট মধ্যে রেসিপি কমপ্লিট। মানে শর্টকাট রেসিপি, যারা খুব দ্রুত টাইম হাতে কম তাদের জন্য তো খুবই ভালো।
একদম হালকা মাখন দিয়ে রেসিপিটা, দেখতেই পাচ্ছেন কোনো মাখন নেই, যে খুন্তিতে কোনো মাখন লেগেই নেই, দেখতে পাচ্ছেন। তেল তো আমি দিইনি, এর মধ্যে তেল অ্যাড করিনি। একটা ডিম অ্যাড করে দিলাম। নামানোর আগে একটু সামান্য ঘি দেব, জাস্ট সেন্টের জন্য, যেহেতু ডিমটা অ্যাড করলাম, যাতে কাঁচা কোনো ডিমের স্মেল না পাওয়া যায়। আপনারা ধনে পাতা কুচিও দিতে পারেন বা সামান্য একটু গরম মশলাও অ্যাড করতে পারেন, খেতে ভালো লাগবে, যেহেতু তেল ছাড়া, তারপরে মাখন একদমই সামান্য, তো এটা তো খাওয়ার উপযুক্ত করতে হবে না। এই যে আমি জলটা অ্যাড করে দিলাম, ডিমটা দিয়ে 2-3 মিনিট মতন কষিয়েছি, ঠিক আছে। এবার গ্যাসটাকে আমি গ্যাসটাকে কমিয়ে দেবো, গ্যাসটাকে সিম করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, এই দেখুন 10-15 মিনিট মতন রান্না করে রেসিপি পুরো ফুল রেডি, খাওয়ার উপযোগ্য হয়ে গেছে। এটা সিম আলুর একটা সবজি, যে আলুটা কম, সবজি সিমটা বেশি। এটার রেসিপি আপনাদের অন্য একদিন দেব, কারণ এটাও খাওয়া খুব ভালো। আর এখানে আছে আমার সেই ডালিয়ার খিচুড়ি আর শসা, পাতিলেবু, টক দইটা আছে, ওটা পরে আমি অ্যাড করে নেব খাওয়ার পরে। এই হয়েছে ফুল রেসিপি। এখানে আপনারা গাজরটা অ্যাড করতে পারেন, মেথি শাক। আমি এখন আর ঘি বা গরম মশলা বলেছিলাম এতে দেব সেন্টের জন্য, যেহেতু ডিমটা দেওয়া হয়েছিল। আমার আর ওর গরম মশলা বা ধনে পাতা, ঘি কোনো কিছু অ্যাড করার প্রয়োজন মনে হয়নি, বিকজ এখানে আমি মেথি শাকটা অ্যাড করেছি, কারণ মেথি শাকের যে একটা সেন্ট আছে, খুশবু আছে, ওতে এটা মেকআপ হয়ে গেছে। তো ঘি আপনারা চাইলে টেস্টের জন্য দিতেও পারেন বা নাও দিতে পারেন। আমি অ্যাকচুয়ালি ডায়েট করছি বলে আর এক্সট্রা করে ঘিটা দিলাম না, যেহেতু মাখন, সামান্য একটু মাখন দিয়ে রেসিপিটা করেছি, তো এখন আমার ঘিটা মনে হলো না আমার প্রয়োজন আছে। কিন্তু আপনারা ঘিটা দিতেও পারেন বা স্কিপ করে যেতে পারেন, আমি ওটা স্বাদের জন্য জাস্ট বলেছিলাম অ্যাড করতে। এই হচ্ছে ফুল রেসিপি, এটা এখন খাবো। ইয়াম্মি, দারুণ হয়েছে, আপনারা খেয়ে দেখতে পারেন, দারুণ, দুর্ধর্ষ। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা চাইলে অ্যাড করতে পারেন এইসব রেসিপিতে। খিচুড়িটা যখন আবার আপনারা যারা অমাবস্যা, পূর্ণিমা, একাদশী বলে যারা পালন করে, তারা এভাবে রেসিপিটা খেতে পারেন। শুধু ডিমটা স্কিপ করে দেবেন, বা ডিমটা আর পেঁয়াজটা স্কিপ করে দিয়ে আপনারা তখন ওই মানে মাখনের মধ্যে যে আমি ফোড়নটা দিলাম, তখন ওতে আদা কুচি দিতে পারেন, মানে একটু ভালো টেস্টের জন্য ভালো লাগবে। ডিমটার পেঁয়াজটা স্কিপ করে যারা একাদশী পালন করে তারা এটা খেতে পারবেন, ডালিয়ার খিচুড়ি, যারা অ্যাকচুয়ালি অন্ন খায় না। বাস, থ্যাংক ইউ সো মাচ।